আসন্ন ঈদ উল ফিতরে ঢাকাবাসীর ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত করতে রাস্তায় লক্কর ঝক্কর বাস নামতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। 11 মার্চ বিকেলে ঢাকার মহাখালী বাস টার্মিনালে মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি জানিয়েছেন, ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে বাস ও লঞ্চ টার্মিনাল সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। অনেক সময় লক্কর ঝক্কর বাস আপনাদের অজান্তে অবৈধ সুবিধা নেওয়ার জন্য রাস্তা নামে। এই বাসটা যদি হাইওয়েতে কোথাও নষ্ট হয় তাহলে ব্যাপক যানজট লেগে যায়। এই লক্কর ঝক্কর বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে লক্কর ঝক্কর বাস যেখানে মেরামত করা হয়। গতবার করা হয়েছিল, এইবার এটা করা হবে। তারপরে লক্কর ঝক্কর বাস রাস্তা নামবে না, নামলে নষ্ট হবে, ট্রাফিক জ্যাম হবে। এটা থেকে আমরা রক্ষা করবো আপনাদেরকে। ব্যাপক সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। শুধু বাস টার্মিনাল না, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে সহ সব জায়গায় ব্যাপকভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এবারের ঈদযাত্রায় চালকদের টানা 4 থেকে 5 ঘন্টার বেশি গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন বিএনপি কমিশনার। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে একাধিক গাড়ি চালক রাখার কথাও বলেন তিনি। আমরা আশা করব এখানে বাসে যারা ড্রাইভার বা মালিক তারা যেন বাসে একাধিক ড্রাইভার মোতায়েন করে। এক ড্রাইভার যাতে 4-5 ঘন্টার বেশি বাস না চালায়, টায়ার্ড হয়ে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। বিআরটিএ, 2 সিটি কর্পোরেশন, ডিএমপি, বিআইডব্লিউডিএ বা অন্যান্য বিআরটিসি সবার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। আপনাদের নিরাপত্তা, মলমপাটি ইত্যাদি অর্থাৎ ছিনতাইকারী প্লাস অন্যান্য যে ডেভিয়েশন বা অবৈধ কার্যক্রম করে সেগুলা রোধ করার জন্য। এছাড়া মতবিনিময় সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না। কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করে। আমি আর একটা কথা বলেছিলাম যে আমরা 1 মাস তপস্যা করি, যারা মুসলমান তারা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য 1 মাস অভুক্ত থাকি। 1 কোটি 1.5 কোটি মানুষ যারা বাড়িতে যাবে পরিবারের সাথে ঈদ করার জন্য, তাদের অভিশাপও আমাদের উপরে বড় কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। তার জন্য বলেছিলাম এটা ইবাদত এবং সবের অংশ মনে করে মালিক, শ্রমিক, পুলিশ, বিআরটিএ, সাংবাদিক এবং আমাদের সিটি কর্পোরেশন আমরা যৌথভাবে যদি কাজ করি তাহলে 1-1.5 কোটি মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি থেকে ফেরত নিয়ে আসার যদি উপরালা অন্তর্জাল